কাশ্মীর, যাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। কাশ্মীরের সৌন্দর্য এতটাই সুন্দর যা স্বর্গের থেকে কোনো অংশেই কম। ভ্রমণ প্রেমী প্রায় প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে একবার হলেও কাশ্মীর ভ্রমণ করার। কাশ্মীর জায়গাটি ঠিক যতটাই সুন্দর, কাশ্মীর নিয়ে মনের মধ্যে প্রশ্নের সংখ্যাও তত বেশি। কোন সময় গেলে কাশ্মীরে বরফ দেখতে পাবো, কোন সময় গেলেই বা আপেল দেখতে পাবো, কাশ্মীর ঘুরতে কত খরচ হবে, এইরকম নানান প্রশ্ন থাকে মনের মধ্যে। আজকের ভিডিওতে আমি দেখাবো কাশ্মীর সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, কোন সময় কাশ্মীর ঘুরতে গেলে আমরা বরফ দেখতে পাবো। তো যদি একদম বরফে ঢাকা কাশ্মীর দেখতে চান, বিভিন্ন রকম স্নো অ্যাক্টিভিটিস করতে চান, সেক্ষেত্রে আপনারা যাবেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। যদি আপনারা হালকা বরফের পাশাপাশি কাশ্মীরের দুর্দান্ত টিউলিপ গার্ডেন উপভোগ করতে চান, তাহলে আপনাদের কাশ্মীর ঘুরতে যেতে হবে মার্চ থেকে এপ্রিলের মধ্যে। এই সময় গেলেই কিন্তু আপনারা খুব সুন্দর টিউলিপ গার্ডেন দেখতে পাবেন। প্রত্যেক সিজনেই কিন্তু কাশ্মীর আলাদা আলাদা সাজে সেজে ওঠে। যদি আপনারা চান ভ্যালি এবং নদীর দারুণ ভিউ উপভোগ করবেন, সেক্ষেত্রে আপনারা যাবেন জুন থেকে আগস্ট মাস পর্যন্ত। এবং যদি আপনারা চান যে কাশ্মীরে গিয়ে আপেল দেখতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যাবেন সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত। কাশ্মীরে এই সময় কিন্তু অটাম সিজন চলে এবং পুরো কাশ্মীরকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। যদি আপনারা প্লেনে করে যেতে চান কাশ্মীর, সেক্ষেত্রে আপনাদের নামতে হবে শ্রীনগর এয়ারপোর্টে। আর যদি ট্রেনে করে যান, কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে, ট্রেনগুলোর নাম স্ক্রিনের ওপর শো হচ্ছে, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আমরা কাশ্মীর গিয়েছিলাম জম্বু তাওয়াই এক্সপ্রেসে করে। এই ট্রেন 11টা 45-এ। কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার সবচেয়ে বেস্ট দুটি ট্রেন হলো জম্বু তাওয়াই এক্সপ্রেস এবং হিমগিরি এক্সপ্রেস। এবং ট্রেনে করে কাশ্মীর যেতে বেশ অনেকটাই সময় লাগে, তাই সঙ্গে করে অবশ্যই কিন্তু মুখরোচক কিছু খাবার আপনারা রাখতেই পারেন। আপনারা চাইলে দিল্লি পর্যন্ত এসে এবং দিল্লি থেকে ট্রেনে করেও কিন্তু শ্রীনগর আসতে পারেন। আমি যেহেতু বাই ট্রেনে করে এসেছি, তাই আমি নেমে পড়েছি জম্বু তাওয়াই স্টেশনে। স্টেশন থেকে নেমে কিন্তু আগে আপনারা এখান থেকে লোকাল সিম নিয়ে নেবেন। আমরা কাশ্মীর ট্রিপ করছি ট্যুর পিকার্সদের সঙ্গে। স্টেশনের বাইরেই কিন্তু ওনাদের এজেন্সির পাঠিয়ে দেওয়া গাড়ি কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। সেই গাড়িতে করে আমরা রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আর শ্রীনগর পৌঁছাতে আপনাদের কিন্তু প্রায় বিকেল হয়ে যাবে। জম্মু থেকে শ্রীনগর যেতে টাইম লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। তবে গায়ের কিছুটা যাওয়ার পরেই বাইরে এত সুন্দর সুন্দর দৃশ্যের সাক্ষী থাকবেন আপনারা যে 4-5 ঘন্টা সময় কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। যেহেতু আমি স্নো টাইমেই এসেছি, তাই চারিদিকে বরফের কিন্তু দারুণ ভিউ এনজয় করতে করতে এখন শ্রীনগর হোটেলে পৌঁছে গিয়েছি। হোটেলে পৌঁছতে কিন্তু আমার প্রায় বিকাল হয়ে গিয়েছে এবং বাইরে কিন্তু দারুণ সানসেট হচ্ছে। শ্রীনগরে আমার যে হোটেলটি রয়েছে, হোটেলের রুমটা দেখুন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই হোটেলের রুমে কিন্তু টিভির ব্যবস্থাও রয়েছে। রুমের মধ্যে সমস্ত দরকারি জিনিসের পাশাপাশি কমপ্লিমেন্টারিতে এইরকম হিটার এবং ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। রুমটা আমার বেশ ভালো লেগেছে এবং ওয়াশরুমটা দেখলাম, ওয়াশরুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন কিন্তু চলে এসেছি রাতের ডিনার করার জন্য। ডিনারে ভাত দুটো অপশনই রয়েছে। ভাতের পাশাপাশি এখানে কিন্তু রয়েছে এরকম ডাল এবং তার সঙ্গে যারা ভেজ খাবেন তাদের জন্য কিন্তু রয়েছে পনিরের তরকারি। আপনারা চাইলে ভেজ নন ভেজ দুরকম নিতেও পারেন। আর এইরকম ভাবে বুফে সিস্টেমে একটার পর একটা খাবার কিন্তু খুলে খুলে দেখছি, আর এত সুন্দর সুন্দর সমস্ত খাবার দেখে মনের মধ্যে কিন্তু আলাদা রকমেরই আনন্দ কাজ করছে। এবং একটা ডেজার্ট আইটেমও কিন্তু এখানে দেয়া রয়েছে। এখন এখানকার টেম্পারেচার যথেষ্ট কম, কিন্তু প্রত্যেকটা খাবারই কিন্তু একদম গরম গরম কিন্তু সার্ভ করছেন ওনারা। তো সমস্ত খাবার অল্প অল্প করে নিয়ে রাতের ডিনারটা সেরেই ফেললাম। পরের দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ডাইনিং প্লেসে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টেও কিন্তু প্রচুর রকমের অপশন রয়েছে। ব্রেড বাটার রয়েছে, চিড়ের পোলাও রয়েছে, ম্যাগি রয়েছে, সবটা অল্প অল্প করে নিয়ে নিলাম। আজ সকাল থেকে বাইরে কিন্তু বেশ ভালো স্নোফল শুরু হয়েছে, তাই বাইরের দৃশ্যটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। একদম সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। আর এখন কতটা সুন্দর স্নোফল হচ্ছে দেখুন।
যদি আপনারা স্নো টাইমে কাশ্মীর ঘুরতে আসেন, আপনারাও কিন্তু এইরকম লাইভ স্নোফলের সাক্ষী হতে পারবেন। তবে যদি অতিরিক্ত স্নোফল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক টুরিস্ট স্পট বন্ধ থাকে, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যাওয়ার পথেই একদম নতুন উদ্বোধন হওয়া সোনমার্গ টানেলকে আমরা দেখে নিলাম। এই সোনমার্গ টানেলটি দেখতেও কিন্তু খুবই সুন্দর, এবং টানেল ক্রস করে বাইরে বেরোতেই যে দৃশ্যের সাক্ষী হলাম তা সত্যিই অবিশ্বাস্য। আজ আমরা সোনমার্গে সাইট সিন করবো, তাই প্রথমেই সোনমার্গের ভ্যালিতে চলে এসেছি, এবং এখানে কিন্তু এইরকম অ্যাক্টিভিটিস হয়। আপনারা চাইলে স্নো টাইমে এলে এই অ্যাক্টিভিটিস গুলোও করতে পারেন। আর এখান থেকে পুরো সোনমার্গটাকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করার পাশাপাশি আপনারা যদি চান যে এখানে এসে রিলস কিংবা ভিডিও বানাবেন, এখানে কিন্তু সেই রকম ফটোগ্রাফারও রয়েছেন যারা কিন্তু আপনাদের এই স্নোর মধ্যে সুন্দর সুন্দর ভিডিও এবং রিলও বানিয়ে দেবে। সোনমার্গ গেলে এরকম অ্যাক্টিভিটিস করানোর প্রচুর মানুষ আপনারা দেখতে পাবেন। তবে অবশ্যই কিন্তু আপনারা কোনো কিছু চড়ার আগে ভালোভাবে দাম দর করে দেন কিন্তু সেই জিনিসগুলো চড়বেন। আজকে সাইট সিনের মধ্যে একটি চিলড্রেন পার্ক এবং ফিশিং পয়েন্টও রয়েছে। যদিও প্রচন্ড বরফের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিলড্রেন পার্ক কিন্তু একদম বরফে ঢেকে গিয়েছে এবং ফিশিং পয়েন্টও পুরো বরফে জমে গিয়েছে। তবে সেই জায়গাগুলো সাইট সিন করতে না পারলেও মনের মধ্যে কিন্তু আনন্দের অভাব নেই। চারিদিকে এত সুন্দর বরফ পেলে আর সাইট সিন করতেই লাগে না। এতক্ষণ স্নো বাইক গুলোকে আপনাদের দূর থেকে দেখাচ্ছিলাম, এখন কাছে থেকে নিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু একটা পার্কিং এরিয়া রয়েছে যেখানে কিন্তু এরকম স্নো বাইক গুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি আপনাদের 1600 থেকে 1800 টাকা এইরকম লাগবে স্নো বাইক গুলোতে যাওয়ার জন্য, এবং সেগুলোকে চড়ে আপনারা কিন্তু একদম থাজিয়াস গ্লেসিয়ারের একদম কাছেই কিন্তু যেতে পারবেন। বেশ অনেকক্ষণ বরফ নিয়ে খেলার জন্য এখন কিন্তু বেশ জোরে খিদে পেয়ে গেছে, তাই দুপুরে লাঞ্চ করার জন্য সোনমার্গের একটা হোটেলে কিন্তু চলে এসেছি। প্যাকেজের মধ্যে কিন্তু আপনাদের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে, কিন্তু দুপুরের লাঞ্চ কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে থাকবে না। কাশ্মীরে ভেজ থালির দাম কিন্তু শুরু হয় 250-300 এইরকম থেকে। হোটেলে ফিরে রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, এবং পরের দিন সকাল সকাল আবার কিন্তু চেক করতে চলে এসেছি যে আজকের ব্রেকফাস্টে কি কি রয়েছে। তো আজকে ব্রেকফাস্টে কিন্তু ওটস রয়েছে, তার সঙ্গে রয়েছে চানা মটর, বাটার আছে যেটা গতকালও ছিল, আর তার সঙ্গে আজকে কিন্তু পুরির অপশানও রয়েছে। আর পুরিটা এখানে নেই যেহেতু ঠান্ডা হয়ে যাবে, তো আজকে পুরি খাবো। তো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। এবং আমার সঙ্গে সঙ্গে আজকের কিন্তু হোটেলের অন্যান্য গেস্টরাও দেখছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছেন। যে সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই একদম বেরিয়ে পড়েছি কাশ্মীরের ফেমাস গন্ডোলা রাইড করার জন্য। টিকিট আগে থেকে অনলাইনে বুকিং করাই ছিল, তাই মনের মধ্যে কোনো রকম চিন্তা না রেখে রাস্তার এইরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে এখন কিন্তু সেই রোপওয়ে চড়ার জন্য চলেছি। তো যেখানে গন্ডোলা রাইড হয় তার কিছুটা আগে কিন্তু পার্কিং এরিয়াতে গাড়ি আপনাদের নামিয়ে দেবে, এবং সেখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে কিংবা স্কেচ বোটে করে কিন্তু যেতে পারেন। তো আমি ঠিক করলাম যে হাঁটতে হাঁটতেই যাবো, তাই হাঁটতে হাঁটতে সুন্দর ভিউ এনজয় করতে করতে কিন্তু চলে এসেছি গুলমার্গের গন্ডোলা চড়ার জন্য। গুলমার্গের এই গন্ডোলা কিন্তু এশিয়ার সবচেয়ে লংগেস্ট এবং হাইয়েস্ট রোপওয়ের মধ্যে রয়েছে। গন্ডোলাতে কিন্তু বেশ লম্বা একটা লাইন পড়ে, তাই অবশ্যই কিন্তু সকাল সকালই চলে আসবেন, না হলে কিন্তু আপনাদের 3 থেকে 4 ঘন্টাও লাইন লেগে যেতে পারে এই গন্ডোলা চড়ার জন্য। যেহেতু স্নো টাইমের এসেছি, তাই গুলমার্গের পুরো ভ্যালিটা দেখুন একদম স্নোতে কভার, এবং এতটা সুন্দর লাগছে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। এবং আমার মতো যারা কিন্তু এখানে গুলমার্গের গন্ডোলা চড়ার জন্য এসেছেন, প্রত্যেকটা ট্যুরিস্টদের সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছি সকলেই কিন্তু প্রচন্ড এক্সাইটেড রয়েছেন, এবং সকলেই কিন্তু রাজস্থান হোক, কেরল হোক বা কন্যাকুমারী, বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসেছেন গুলমার্গের এই গন্ডোলা চড়ার জন্য। আর এখানে কিন্তু একটা মিল সকলের রয়েছে, তারা সকলেই ভারতীয়, এবং এখানে আসা প্রত্যেকটা পর্যটকের মুখের হাসি কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এইখানে জায়গাটি তাদের কতটা ভালো লেগেছে। রোপওয়ের টিকিট দুভাবে করা যায়, একটা অনলাইনেও করা যায়, আপনারা চাইলে এখানে এসে অফলাইনেও করতে পারেন।
তো যদি আপনারা শুধুমাত্র ফার্স্ট ফেজের টিকিট করতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে পার হেড 800 করে, এবং আপনারা যদি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দুটো ফেজের ওপরে যদি চড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাগবে প্রায় 2000 করে। অনেকেই চান জীবনে যে স্কি রাইড কিভাবে করা যায়, তো আপনারা যদি গুলমার্গ ঘুরতে আসেন এখানে কিন্তু এরকম প্রফেশনাল যারা স্কি রাইডাররা থাকে তারা কিন্তু রয়েছে, তারা আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেবেন যে কিভাবে আপনারা স্কি রাইড করতে পারবেন। আর বরফ দেখলে আমি তো প্রত্যেকবারই আনন্দে আত্মহারা হয়ে যাই। আপনারা কারা আমার মতো বরফ দেখে আনন্দে আত্মহারা হয়ে যান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাবেন। আর এখানে যখনই বরফ নিয়ে খেলছি মনের মধ্যে একটা জিনিসই কাজ করছে, যদি কিছুটা বরফ সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারতাম এখান থেকে তাহলে কতই না ভালো হতো। এইরকম এনজয় করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা এইরকম সুন্দর ভ্যালির ভিউ এনজয় করতে করতে হালকা কোনো টিফিন কিংবা দুপুরের লাঞ্চও সেরে নিতে পারেন। এখানে যদিও কিন্তু খাবারের এরকম দাম প্রচুর গুলমার্গের snow bike উপরে রয়েছে, একটু আপনারা কস্টলি যদি রয়েছে, চান যে সেই snow বিষয়টি bike খেয়াল একটা রাখবেন। অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি পারেন। তো কাশ্মীরে আসার তৃতীয় দিনটি আমাদের কেটে গিয়েছিল গুলমার্গে সাইট সিইং করতে করতে। কুয়োটাকে আর দেখাই যাচ্ছে। তো আজকে চতুর্থ দিন, আমরা কিন্তু আজকে যাব কাশ্মীরের লোকাল সাইট সিইং করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো সকালের ব্রেকফাস্ট করে প্রথমেই চলে এসেছি কাশ্মীরের ফেমাস ডাল লেক দেখার জন্য। কাশ্মীরের ডাল লেক কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে, তবে আপনারা যদি শিকারা রাইড করতে চান সেই শিকারা রাইড করার জন্য আপনাদের নিজেদেরকে কিন্তু পে করতে হবে। ডাল লেকে বেশ কয়েকটি ঘাট রয়েছে এবং প্রত্যেকটা ঘাট থেকে কিন্তু শিকারা রাইড হয়। তো আমরা কিন্তু এখানে 1 ঘন্টার জন্য বুকিং করে নিয়েছি। 1 ঘন্টার জন্য আপনাদের কিন্তু লাগবে অ্যারাউন্ড 1200 থেকে 1500 এই রকম। শিকারা রাইড করার সময় আপনারা কিন্তু এইরকম বেশ কিছু জুয়েলারি দোকান, খাবার দোকান, তার পাশাপাশি এখানে কিন্তু এইরকম ভাবে ফ্লোটিং স্টুডিও রয়েছে, যেখানে কিন্তু আপনারা কাশ্মীরি ড্রেস পরে শিকারা রাইড করতে করতে ফটো কিংবা ভিডিও কিন্তু বানাতে পারবেন। কাশ্মীর ঘুরতে আসলে আপনারা কিন্তু চেষ্টা করবেন যে একবার হলেও শিকারা রাইড করার, কারণ এই শিকারা রাইডের কিন্তু একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স রয়েছে। আর এখান থেকে পুরো ডাল লেকের ভিউ দেখুন। সুন্দর ডাল লেক এবং সুন্দর সুন্দর হাউস বোটের ভিউ এনজয় করতে করতে এখন কিন্তু আমরা চলেছি কাশ্মীরের ফেমাস বিনা বাজারের দিকে, এবং একদিকে পাহাড় এবং একদিকে ডাল লেকের দৃশ্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এই ডাল লেকের ওপর কিন্তু একটা ভাসমান বাজার রয়েছে, যে বাজারের নাম রয়েছে মিনা বাজার। এখন কিন্তু আমরা সেখানেই চলে এসেছি। আপনারা যদি চান যে এখান থেকে কিছু শীতের পোশাক কেনাকাটা করবেন, এখানে কিন্তু বিভিন্ন রকম কাশ্মীরি শাল, কাশ্মীরি পোশাক কম দামে পাওয়া যায়, আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। এবার অনেকেই জানতে চান যে কাশ্মীরে গেলে যদি এইরকম হাউস বোটে থাকতে চাই তাহলে পার নাইটে কস্ট কেমন পড়বে। তো এই হাউস বোটগুলো স্টার্টিং প্রাইস হয় 4 থেকে 5,000 এর মতো, এবং যত লাক্সারিয়াস হাউস বোট হয় সেক্ষেত্রে কিন্তু প্যাকেজটা আরো বেড়ে যায়। এরপর আমরা চলে এসেছি কাশ্মীরের মুঘল গার্ডেন দেখার জন্য, এবং এখানে কিন্তু এন্ট্রি টিকিট লাগে পার হেড 30 রুপিস করে। এরপর আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য, এবং এই গার্ডেনগুলো কিন্তু
সব থেকে বেশি সুন্দর লাগে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। কাশ্মীরের লোকাল সাইট সিন করতে করতে কাশ্মীরের লোকাল কিছু খাওয়া দাওয়া কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। এবং এই লোকাল সাইট সিনের মধ্যে টিউলিপ গার্ডেনও রয়েছে। যেহেতু এখন পুরো স্নো টাইম এবং টিউলিপ গার্ডেন এখনো ওপেন হয়নি, যদি টিউলিপ গার্ডেন ওপেন থাকে লোকাল সাইট সিনের মধ্যে আপনারা টিউলিপ গার্ডেনটাও দেখতে পাবেন। লোকাল সাইট সিন করে এখন কিন্তু আমাদের হাতে বেশ কিছু সময় রয়েছে, তাই ভাবলাম যে ডাল লেকে সৌন্দর্য উপভোগ করাই যায়। আর এখানে দেখুন একদম গরম গরম পকোড়া ভাত হচ্ছে এবং দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। সমস্ত সাইট সিন করে আবার হোটেলে ফিরে এসেছি। আর আজকের ডিনারে স্যালাডটাকে দেখুন ওনারা কতটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে। প্রত্যেক দিনের মতো রাতে কিন্তু নিজের প্লেট সাজিয়ে কিন্তু রাতে ডিনার করতে বসে পড়েছি। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে কাশ্মীরের অ্যাপেল গার্ডেনের মধ্যে। আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আপেল গাছ রয়েছে। যেহেতু এখন অ্যাপেলের সিজন নয়, উইন্টার সিজন, অ্যাপেলের সিজনে এলে সেই সময় কিন্তু আপনারা এই গাছগুলোতে পুরো আপেল ভর্তি পাবেন। এখানে বিভিন্ন দোকানও রয়েছে যেখান থেকে আপনারা আপেল কিনেও নিয়ে যেতে পারবেন। আজ সকাল সকাল শ্রীনগরকে বিদায় জানিয়ে এখন চলেছি পেহেলগামের দিকে এবং আজকে রাত্রিবেলা কিন্তু আমরা পেহেলগামে নাইট স্টে করব। পেহেলগামে ঢোকার জন্য আপনাদেরকে এইরকম বেশ কিছু চেকপোস্ট কিন্তু অতিক্রান্ত করতে হবে এবং আপনাদের সেক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নেই, ড্রাইভার দাদাই সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন অমরনাথ যাত্রা কিন্তু রাস্তা যায় কিন্তু এই পেহেলগাম হয়ে, এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়। তো আজ কিন্তু পেহেলগামে সাইট সিন করার জন্য আমরা যাচ্ছি। প্রথমেই আমরা যাচ্ছি বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি দেখার জন্য। কিন্তু আমরা যাচ্ছি বেতাব ভ্যালি আর আরু ভ্যালিতে, সেই গাড়ি কিন্তু যাবে না। সেখানে কিন্তু আপনাদের শুধুমাত্র ঘোড়া এবং লোকাল ট্যাক্সি নিয়ে যেতে হবে এবং এই যে টাকাটা এটা কিন্তু আপনাদেরকে পে করতে হবে। তো চলুন গাড়িতে ওঠা যাবে। তো এখন কিন্তু আরু ভ্যালিতে পৌঁছে গিয়েছে। আরু ভ্যালিতে পৌঁছে সবার প্রথমে আমার এই কালারিং যে ড্রাই ফ্রুটস গুলো রয়েছে সেগুলোর দিকে চোখ গেল। এই ড্রাই ফ্রুটস গুলো দেখতে ঠিক যতটাই সুন্দর লাগছিল, মনের মধ্যে ইচ্ছে হলো এক পাউয়ের দাম হচ্ছে 150 টাকা, মানে 250 গ্রাম। বেশ কিছু ড্রাই ফ্রুটস এখান থেকে নিয়ে নিলাম। এই আরু ভ্যালি ঘুরে দেখার জন্য এখানে কিন্তু এইরকম হর্স রাইডিং এর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে ঘোড়াতে চড়ে পুরো আরু ভ্যালি ঘুরে দেখতে পারেন। এরপর গরম গরম ভুট্টা নিয়ে নিলাম এবং এখানে কিন্তু গরম গরম এরকম পকোড়া, সিঙ্গারা এগুলোও পাওয়া যায়।
এখানে যে পকোড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাম নিয়েছে 2 পিস করে 50 টাকা। এখন আমরা চলে এসেছি বেতাব ভ্যালি দেখার জন্য এবং এখানে ঢোকার জন্য আপনাদের কিন্তু পার হেড 100 রুপিস করে চার্জ লাগবে। ঢুকতেই সবার প্রথমে দেখতে পেলাম এইরকম ভাবে পাহাড়ি ছাগলগুলোকে ওনারা কতটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এবং আপনারা চাইলে এগুলোর সাথে ফটো তুলতে পারেন। তো এখন কিন্তু চলে এসেছি বেতাব ভ্যালির মধ্যে, আর এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও হয়। বেতাব ভ্যালি একদম কিন্তু উইন্টার সিজনে পুরো ঢেকে গিয়েছে বরফে, আর গরমের সময় কিন্তু এই ভ্যালির একটা অন্যরকম দৃশ্য দেখা যায়। তো যেদিকে অ্যাক্টিভিটিস হচ্ছে চলুন সেদিকে যাব। বেতাব ভ্যালির ভিউটা দেখুন, এখন কিন্তু যাচ্ছে লিডার নদীর ওপর দিয়ে, আর এখান থেকে পুরো ভ্যালির ভিউটা দারুণ লাগছে। আর বেতাব ভ্যালি কিন্তু বেশ বড় একটা জায়গা, তাই অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। একদম দেখুন বরফে চাইনা তুলে নিয়েছে, এটাকে কলকাতার সঙ্গে করে নিয়ে যাবো। আমাদেরকে প্রচন্ড গরম, এখন এটাকে ব্যাগ ভর্তি করে নিয়ে যাবো। এই বেতাব ভ্যালিতে এরকম জিপ লাইনও হয়, আপনারা চাইলে জিপ লাইনও ট্রাই করতে পারবেন কিংবা স্কেট বোট রাইডও হয়, সেটাও কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। পেহেলগামে যে হোটেলে আমি রয়েছি সেই হোটেলের রুমের মধ্যে চলে এসেছি। রুমটা দেখুন কতটা সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, আর সবচেয়ে বড় জিনিস এখানে দেখুন মেঝেতে কিন্তু কার্পেট দেওয়া রয়েছে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট রয়েছে, তার পাশাপাশি রুম হিটারও দেওয়া রয়েছে। এখানে বসার জন্য সোফা তো রয়েছে, ওয়ার্ড্রপ, টিভি সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। সবচেয়ে সুন্দর জিনিস জাস্ট। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তাও দেখুন ভিউটা কত সুন্দর। আমি সকালবেলা আপনাদেরকে পেহেলগামের এখান থেকে পুরো ভিউটা দেখাবো। আর এই হোটেলের ঠিক সামনে কিন্তু রয়েছে লিডার নদী, যেটা কিন্তু এই হোটেলের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলেছে। তো চলুন, গরম গরম চা অর্ডার করে নিয়েছি, আগে এই ভিউটা এনজয় করতে করতে চা খাবো, দেন সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ওয়াশরুমটা দেখুন কতটা বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কিন্তু পেহেলগামে আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি, আর এখানে ঠান্ডা কিন্তু শ্রীনগরের তুলনায় অনেকটাই বেশি। তো ডিনারে কিন্তু ভাত রুটি দুটো অপশানই রয়েছে। তো এখানে রয়েছে ডাল, তার সঙ্গে রয়েছে আলু ভাজা, চিকেন কারি, স্যালাড, আর একটা রায়তা টাইপের রয়েছে। আর এই যে ভাত আর রুটি, আপনারা যে যেটা খাবেন সেটাই দেবে। একদম দারুণ লোকেশনে বসে ব্রেকফাস্ট করছি। এখানে রয়েছে অমলেট, তার সঙ্গে রয়েছে আলু পরোটা, দই রয়েছে, তার সঙ্গে রয়েছে চা। পেহেলগামে আমাদের হোটেলের লোকেশনটাও কিন্তু দারুণ জায়গা, একদম লিডার নদীর পাশেই কিন্তু এই হোটেল রয়েছে। এবং দাদার থেকে জানতে পারলাম বরফের সময় নাকি অনেক সময় এই হোটেল কিন্তু পুরো বরফে ঢেকে যায়। কাশ্মীরের সুন্দর সুন্দর দৃশ্যকে ব্যাগবন্দি করে এখন কিন্তু আবার চলেছি শ্রীনগর স্টেশনের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু সকলের সঙ্গে শেয়ার করার কথা একদমই ভুলবেন না।